প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের বাসভবনের সামনে ৫০-৬০ জন বিজেপি সমর্থক নিজেদের ১০,৩২৩ কর্মচ্যুত শিক্ষক বলে দাবি করে যে বিক্ষোভ প্রদর্শন করে, এটা আসলে বিজেপির একটা ভিন্ন পরিকল্পনা। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে ১০,৩২৩ শিক্ষকদের বিষয়টি তারা মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান করবে। কিন্তু গত আড়াই বছরে তাদের জন্য কিছুই করেনি বিজেপি জোট সরকার। রাজ্যের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে এই ব্যর্থতা ঢাকবার জন্যই মানিক সরকারের বাসভবন ঘেরাও করা হয়েছে বিজেপির প্রচেষ্টায়। মঙ্গলবার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস এক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন। ২৮ সেপ্টেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারের বাসভবনের সামনে ৫০-৬০ জন নিজেদের ১০,৩২৩ কর্মচ্যুত শিক্ষক বলে দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। এটা আসলে বিজেপির একটা ভিন্ন পরিকল্পনা। এই ১০,৩২৩ জন শিক্ষক যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি হয়েছে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এবং চাকরিচ্যুতির পরে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য মানিক সরকারের নেতৃত্বে ক্যাবিনেট ১৩,০০০ অশিক্ষক পদ সৃষ্টি করেছিল, ইন্টারভিউ নিয়েছিল। কিন্তু তখনকার কংগ্রেস নেতৃত্ব এবং বিজেপি এরা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করে এবং এই নিয়োগ বন্ধ করে দেয়। এর পরবর্তী সময় তো নির্বাচন এলো। এই নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে এই শিক্ষকদের বিষয়টি তারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তার সমাধান করবে। এরা গত আড়াই বছরে এদের জন্য কিছুই করেনি। সুপ্রিম কোর্টে এরা একটা প্রস্তাব দিয়েছিল যে এদেরকে বিকল্প অশিক্ষক পদে নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্ট গত ৫ই আগস্ট তাদের সর্বশেষ রায়ে এই প্রস্তাব গ্রহণ করে। তারপরও তারা কোনো পদক্ষেপ নেয়নি, বরং যারা প্রকৃতই এই ১০,৩২৩ কর্মচ্যুত শিক্ষক, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মহাকরণ অভিযানে যান। তাদের উপরে ৩বার লাঠিচার্জ করা হয়, জল কামান থেকে জল ছোড়া হয়, এমনকি শিক্ষিকারা পর্যন্ত আক্রান্ত হন। এই ঘটনায় সমগ্র রাজ্যের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এই সরকারের বিরুদ্ধে, প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে। এটাকে অন্যদিকে পরিচালিত করার জন্য সরকারি বিরোধী যে বিক্ষোভ, এই শুধু এই শিক্ষকদের মধ্যে নয়, জনগণের মধ্যে, সেটাকে বিপদে পরিচালিত করার জন্য এই বিজেপি নাম কিছু লোককে, তাও মুষ্টিমেয়, এদেরকে পাঠিয়েছে মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে। তো এটা একেবারেই ব্যর্থ হয়েছে তাদের এই পরিকল্পনা। এটা ত্রিপুরার মানুষ ভালোভাবে নেননি এবং এদের এই ধরনের অপচেষ্টা নিন্দিত হয়েছে। এবং যে দাবি কর্মচ্যুত শিক্ষকরা করছেন, যেটা সুপ্রিম কোর্টে যেটা অনুমোদন পেয়েছে, অবিলম্বে তাদের নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করার দায়িত্ব বিজেপি এবং তাদের সরকারের।
শুধু তাই নয়, এদিকে জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও সরব হলেন রাজ্য সম্পাদক গৌতম দাস। তিনি বলেন, জিবি হাসপাতালে স্বাস্থ্য বিভাগে পুরোপুরি অকেজো করে রাখা হয়েছে। হাসপাতাল দখল নিয়েছে বিজেপির। তাদের এক সাংসদের নেতৃত্বে বহিরাগতদের ঢুকিয়ে সেখানে স্বাস্থ্যকর্মীদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এটা একেবারেই অবাঞ্ছিত। জিবি হাসপাতালে যে করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা নিয়ে যে অব্যবস্থা চলছে, এটা এখনো অব্যাহত। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ শতপ্রণোদিত মামলা নিয়েছে। 3 বার হাইকোর্ট থেকে হলফনামা দিতে বলা হয়েছে, কিন্তু অনেক তথ্য সরকার গোপন করেছে। বরং এখন যেটা চলছে একটা বিভীষিকার রাজত্ব। সেখানে যে হাসপাতালের যে প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, তাদেরকে পুরোপুরি অকেজো করে রাখা হয়েছে। হাসপাতালে দখল নিয়েছে বিজেপি। তাদের এক সাংসদের নেতৃত্বে বহিরাগতদের ঢুকিয়ে সেখানে চিকিৎসকদের, নার্সদের, স্বাস্থ্যকর্মীদের তাদের উপরে অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এটা একেবারেই অবাঞ্ছিত। এটা চলতে পারে না। এখনো পর্যন্ত যতটুকু স্বাস্থ্য পরিষেবা জিবি হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছিল সেটাও বিপর্যস্ত হবে। এখনই এটা হাইকোর্টের তরফ থেকে হস্তক্ষেপ করা দরকার, যাতে যে বহিরাগতদের, শাসক দলের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা হয় এবং হাসপাতাল যারা পরিচালনা করার কথা, চিকিৎসকরা এবং স্বাস্থ্য দপ্তর, তাদের পূর্ণ অধিকার দেওয়া হোক। তাদের কোনো হুঁশ নেই। অতিরিক্ত মুখ্য সচিব, যিনি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত ছিলেন, তিনি ইস্তফা দিয়েছেন। রোগ নিরাময় দপ্তরের অধিকর্তা ইস্তফা দিয়েছেন। মেডিকেল সুপার ইস্তফা দিয়েছেন। অনেক যে করোনা যোদ্ধা, প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক, তারা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন। তারপরও তাদের কোনো হুঁশ নেই। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এটা চলতে দেওয়া যায় না। এখনই হাইকোর্ট থেকে হস্তক্ষেপ করে এদের এই বেআইনি কার্যকলাপ বন্ধ হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।